বলছি এমএলএ বাবু, ডাকলেন কেন আমারে? ও বাবা, তোর ডাকা যাবে না নাকি? কেবল পায়খানায় যাবো, সেই সময় বালতিতে জল নিছি, অমনি ঝাড়াত করে ডাকলেন, আমি এখন সেই সব কিছু ফেলাই খেয়ে চলে আইছি। ও তুই হাগু করতে যাবি, তাকে তো বলবি তো। আমি এখন গলায় বোট ঝুলে বেড়াই যে আমি হাগু করতে যাব। আরে এসব কথা ছাড়, বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে, জাতি হবে। কোথায়? ওই পার্টি অফিসে জাতি হবে। কালকে রূপা আমার বিয়ে, আর তুমি এখন পার্টি অফিসে যাবা? আর বলিস না, ওই তোর বৌদি বায়না ধরিছে, জামাইদি ওই হাগুর চাকরিটা দিতে হবে। সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। কি পুচুর পুচুর করছিস? ভাবতেছি ছেলেবেলার মানুষ হবে না। কেন? আপনার জামাই তো দাঁত ভাঙা ছাত্র, তারে যদি স্কুলের মাস্টার বানানো হয় ছেলে পেলে শিখবে কি? হ্যাঁ, আর গোড়ায় ভিত যদি মজবুত না হয় পরবর্তীতে সব ওই মাধ্যমিক ফেল করে যাবে যে। আরে শোন, স্কুলে আর কি পড়ায়, পড়ায় তো প্রাইভেটের মাস্টাররা। স্কুলে মাস্টাররা যায়, হ্যাঁ, দাঁতে ঘষণ দিয়ে চকচুক করে সন্ধ্যা অবধি সময় কাটায় চলে আসে। কি বলছো? আরে বাবা, সরকারি স্কুলে যদি এত ভালো পড়াশোনা হতো তাহলে আর বেসরকারি স্কুলে ছেলে পেলে ভর্তি করাতো না। তাহলে সবাই সরকারি চাকরির জন্য নাফানাফি করে কেন? ওই তো, কাজ বাজ বেশি করা লাগবে না, টাইম পাস এদিকে ওদিকে করে সন্ধে হয়ে গেলি পারে টাকা কম্বল নিয়ে বাড়ির দিকে হাঁটা দাও, মাস গেলি পারে অ্যাকাউন্টে টুস করে একটা মেসেজ ঢুকবে, আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকিছে। ও, তার জন্য বুঝি সবাই সরকারি চাকরির খোঁজার ব্যবস্থা করে? তাই না তো কি, প্রাইভেট চাকরি করলি ধুমো বেরোয় যাবে। সর্বনাশ করিস রে। অত ঘন কথা না বলে তুই হাগু করে আয়, তাড়াতাড়ি চল, পার্টি অফিসে যাইয়ে সেটেলমেন্ট করতে হবে। বলছি তোমার জামাইরি যদি এই ইন্টারভিউতে প্রশ্ন ধরে তখন যদি কিছু না বলতে পারে? সব টাকায় হবে রে, সব টাকায়। ইন্টারভিউ কিচ্ছু হবে না। বলছি ইন্টারভিউ না দিয়ে চাকরিতে ঢুকলি পারে পরবর্তীতে আবার ছাঁটাই করে দেবে না তো? আরে ইন্টারভিউ হবে মানে প্রশ্ন কিচ্ছু জিজ্ঞেস হবে না, ওই যাই একটু হাসি মজাক হবে, বাস চড়াত করে চাকরি হয়ে যাবে। সত্যি হাতে পাওয়ার আর পকেটে পয়সা থাকলি না সবকিছু করে দেওয়া যায়। বলছি তোর একটা চাকরি লাগবে নাকি? না না, দরকার নেই, এমনিতে সমাজের আমি অনেক উন্নতি করেছি, আর যদি আমার একটা চাকরি দাও না আমি তো মোটামুটি সব পোস্ট গ্রাজুয়েট বানাই দেবো। কি গ্রাজুয়েট বানাই দিবি? তুমি বসো, আমি পটকা একটু হাগু করে আসি, তারপর যাবানি। তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা, এরকম অশিক্ষিতর ঘোড়াগুলোর যদি স্কুলের মাস্টার বানানো হয়, ছেলে পেলে এমনি পড়াশোনা করে না, আর উপরে তো এরকম মাস্টার, সব শেষ। আমি শালা বিয়ে থা করলি পারে, আমার ছলপেল হলি পারে, চাইনাই পাঠাবো পড়াশোনা করার জন্য। ওই তখন থেকে এখানে বসে রয়েছে যে? আরে ওই জামাইয়ের চাকরির ব্যাপারে কথা বলতে যাবো। তো কবে যাবা? এই তো ওই ঢ্যাবনা হাগু করতে গেছে, ও হাগে আসলি যাবো। বলছি আসার সময় জামাইয়ের জন্য ভালো ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে এসো। তো বলছি ব্রাহ্মণের লিস্ট বানাই যায়নি? ব্রাহ্মণের যে লিস্ট বানাইছে তাতে কি ধুতি পাঞ্জাবি থাকবে নাকি? ও বাবা, থাকে তো। আর শোনো, সেবারের জন্য ভালো একটা শাড়ি কিনে দিতে হবে, ওই 25,000 টাকা দিয়ে তো। 25,000 টাকা দিয়ে শাড়ি দিতে হবে? মানে টাকাটাই তোমার কাছে দেখা যাচ্ছে। ও যে ওই সাপের হাতের থেকে তোমার মেয়েটাকে বাঁচালো, সেটা দেখলে না? সাপের হাতের থেকে মেয়েটাকে বাঁচানো মানে বুঝলাম না। এই যে চাকমাতা জল ধরা সাপ, ওর হাতের থেকে তোমার মেয়েরে বাঁচাইছে না? কার কথা বলছো, হাগুর কথা? ও না মুখি আনো, তোমার লজ্জা করে না? আরে ওইসব কথা ছাড়ো কিনি, বলছি জামাইয়ের যে চাকরিটা দেবো, যদি ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দিতে পারবে? পারবে না মানে? তোমার জামাই কি পড়াশোনা করে না নাকি? কি ভাবো তুমি? কোন অবধি পড়াশোনা করেছে? অত শত জানি না, কিন্তু পড়াশোনা করেছে, ভালো মোটামুটি মেধাবী ছাত্র, সেটুকু আমি জানি। ভালো হলি ভালো। বলছি কি, একবারে জামাইকে নিয়ে যাই, ডাইরেক্ট জয়েনিং লেটার হাতে ধরাই দেবো। তাই বরঞ্চ ভালো হবে। এমএলএ বাবু, কাজ হয়ে গেছে, চলেন। বলছি কি ঢ্যাবনা, ভাবছি জামাই বাবারে নিয়েই যাবো একবারে। তাহলে আর পার্টি অফিসে যাওয়ার দরকার কি, ডাইরেক্ট স্কুলে গেলেই হয়। আরে বাবা, পার্টি অফিসে তো স্যাংশনটা করাবে চাকরি, বুঝিস না? তো ফোন করে বলে দেন তো, অত প্যাচল মুচুরির দরকার কি? হ্যাঁ, ঢ্যামনার কথা শোনো, ফোন করে দাও, ওই প্যাচল মুচুরির দরকার নেই, ডাইরেক্ট জয়েনিং করাই দাও। আচ্ছা দেখি, পার্টি অফিসে ফোন করছি, তুই জামাই বাবারে রেডি হতে বল। আমারই যেতে হবে, তুমি যাবে না তো আমি যাবো নাকি? শাশুড়ি হয়ে জামাই দিয়ে রেডি করতে যাবো নাকি, বোঝো না নাকি? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বল। বলছি কি, ওই স্কুলের মাস্টার যদি প্রশ্ন ধরে তখন? ও ধরলি ধরবে, পারলি পারলো, না পারলি না পারলো, সব তো পয়সায় সেটিং হবে। তোমরা কি ভাবো আমার জামাই কি ভাবো? পড়াশোনা জানে না নাকি? হ্যাঁ, না অশিক্ষিত? বলছি কোন অবধি পড়াশোনা করেছে? এলএলবি পাস। আমি তো যতদূর জানি এলএলবি ওই উকিলাতির জন্য পড়াশোনা করে, অত ঘোড়া বুঝিয়ে না, স্কুলের মাস্টারের জন্য পড়াশোনা করে, বুঝতে পারিস? ওর সবকিছু কোর্স কমপ্লিট, খালি মোটামুটি তোমরা একটু জয়েন করাই দিলেই হবে। ঠিক আছে, কোর্স কমপ্লিট হলেই ভালো। এলএলবি নাকি মাস্টারের জন্য পড়াশোনা করে? শালা গুগল করতে হবে তো, আমি ভুল জানি না তো। বলছি কিন্নি, তুমিও সঙ্গে যাবা নাকি? জামাই দিতে বা তুমি চাকরিতে, আমি সঙ্গে যাবো কেন? আরে বাবা, তুমি গেলে একটু ভালো হতো, বোঝো না, দেখে নিতে জামাইয়ের কত যোগ্যতা। দেখো, আলতু ফালতু কথা বলবা না কিন্তু, বলে দিচ্ছি। ওই টাকমাতা জামাই আমার পছন্দ হয়নি বলে, হ্যাঁ, এই জামাই আমার পছন্দ হয়েছে, এখন তুমি আমার টোন কাটার জন্য এসব কথা বলছো, তাই না? আরে বাবা না না, জামাইয়ের চাকরি দিতে, নিজের হাতে দিতে, জয়েন লেটারটা তার জন্য বলিসি। অত চ্যাটের কথা বলে না, তুমি যাও তো, আমার অনেক কাজ আছে, কালকে বিয়ে, কত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। বলছি কিন্নি, কালকে শনিবার, শনিবার ছাড়া অন্য দিনই বিয়ে দিলে হতো না? ওই দেখো, এইসব আউ ফাউ কুলক্ষণী কথা বলবা না। শনিবার দিন কি খারাপ নাকি? হ্যাঁ, তোমার আর আমার তো বিয়ে হয়েছিল শনিবারে। তাই নাকি? বাবা, বিয়ের দিনও ভুলে গেছো? তাই তো ভাবি, কপালে তো শনির দশা কোথাতে আইছে। কি বললে?
না না, বলছি শনিবার খুব ভালো, আমাদের খুব ভালো দিনে বিয়ে হয়েছে, তাই তোমার আর আমার সম্পর্কটা এখনো ভালোভাবে টিকে আছে। টিকে থাকতো নাকি? ও তো আমার জন্য রয়েছে। হ্যাঁ, আমার মতন মেয়ে তোমার সাথে বিয়ে করেছে, তাই দেখতে হবে। হ্যাঁ, সেটাও সত্যি কথা, তুমি বিয়ে না করলে আমার তো বিয়েই হতো না, সারা জীবন আইবুড়ো থেকে যেতাম। দেখো, কথায় কথায় তর্ক করবে না কিন্তু, বলে দিচ্ছি ভালো হবে না। ওকে নি, কালকে বিয়ে তো জিনিসপত্র জোগাড় যন্ত্র করো, খালি খালি কথায় কথা বাড়বে না। আসার সময় 1 কেজি খাসির মাংস নিয়ে আসো। কালকে বিয়ে আর আজকে মাংস মানে বুঝলাম না। তা আজকে জামাইকে ভালো মন্দ খাওয়াতে হবে না? কালকে আবার সারাদিন উপোস থাকতে হবে, বোঝো না? আজকে যদি ভালো একটা মোটামুটি খাওনি দেয়, তাহলে সারাদিন কালকে না খেয়ে থাকতে পারবে না। হ্যাঁ আচ্ছা। কচি পাটা আনো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো করো, আনার পরে বলো আমি দেখিনি। বলছি গিন্নি, তুমি এই জোগাড় যন্ত্র করো সবকিছু। হ্যাঁ, আমি এখন রেডি হয়ে দেখি বেরোচ্ছি। কেন, মেয়ে মানুষের মতো লিপস্টিক লাগাবে নাকি? তোমার আবার রেডি হতে হবে? মানে মাথায় একটু চুরি, একটু আসানা টাসানা দেবো আর কি, তাই। আর পারি না বাপা, বুড়ো বয়সে ভীমরুতি। তাই তো ভাবি, আমার বিয়ে শনিবারে হয়েছে বলে এত শনিদশা পড়িছে আমার কপালে। বিয়ে করে যে কি বিপদে পড়িছি বলার বাইরে। ভগবান বাঁচাই আমারে আমার বউর হাতেতে। বলছি ব্রাহ্মণ মশাই, আপনার ওই দোকানের চিনির চাল ফাল সব ঠিক করে দিছি। বলছি জল টল পড়বে না তো আবার? না না, 1 বছরের গ্যারেন্টি। মানে 1 বছর পরে পড়বে? না না, জল তো পড়বেই না। যদি বাদর ফাদর বা মানুষ উঠে লাফালাফি না করে, তো জল পড়বেই না। 1 বছরের গ্যারেন্টি দিছি। কিসের জন্য? 1 বছরের ভিতরে যদি কিছু হয়, আমরা ফ্রিতে ঠিক করে দেবো। ওরে বাবা, তোমরা তো আজকাল মোবাইলের মতন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছ। তাই কি কাজ পাই না, আর কি বলবো। ও, তোমাদের একটা ভালো কথা বলতে ভুলে গেছি। কি কথা ব্রাহ্মণ মশাই? ওই যে হাগুর আগে যে বউ, তার বিয়ে হচ্ছে কালকে। মানে এটা ভালো কথা? আপনার এই কথাটা জানতে পেরে ভালো লাগিছে যে আমার হাগুদার বউর আবার বিয়ে হচ্ছে। আরে ফুটো না, আমি সেরকম বলিনি। আমি তো আগেই বলেছিলাম ওই বাড়ি যে বিয়েটা করা কি ঠিক হবে। তা কি বলছে, তুমি যদি বিয়ে না করাও তাহলে আমি ওই বাইরের গ্রামের পণ্ডিতটাকে বিয়ে করাবো। তা ভাবলাম শুধু শুধু বাইরের গ্রামের পণ্ডিতটাকে যদি বিয়ে করাই, একবারে যদি পণ্ডিত এই গ্রামে এন্ট্রি হয়ে যায়, তাহলে আমার চাহিদা কমে যাবে। তাই আমি রাজি হয়ে গেলাম। না, সে আপনি বিয়ে থা করাচ্ছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বলছি আমাদের বলাটা কি দরকার ছিল? না না, পরবর্তীতে বলতেও তো পারো যে আপনি সবকিছু জানতেন, তাও বললেন না। কাটা ঘায়ে শুধু শুধু নুনের ছিটে দেওয়ার কোনো দরকার নেই। বলছি বাবা, ওই কালকে বিকালে টাকাটা দিয়ে দেবানি। হ্যাঁ, কালকে ওই বিয়েটা করায় এসে ওখানে টাকা পাবানি, ওখান থেকে তোমাদের ওই টাকাটা দিয়ে দেবানি। সে টাকা নিয়ে কোনো চাপ নেই, আপনি 1-2 দিন পরে দিলেও কোনো সমস্যা নেই। না না, কালকে বিকেলেই দিয়ে দেবানি। ঠিক আছে, আমরা আসি তাহলে। তোমাদের আর আসার দরকার নেই, আমি তোমাদের বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসবানি। ঠিক আছে। বলছি বিয়েটা কার সাথে হচ্ছে শুনি? ওই তো কি বিজয় না কি নাম, তার সাথে। ও মানে এই পুরনো প্রেমিক, তাই তো? হ্যাঁ, ওরকম কিছু একটা হবে। আমি ওইসব বেশি জল ঘোলা করতে যাইনি, তার জন্য আমি আর জানিও না বেশি কিছু। ওরা সুখী থাকুক, ভালো থাকুক, তাই আমি চাই। সত্যি বাবা, তোমার মতন মানুষ হয় না। কত ত্যাগ করলে, বউ ত্যাগ করে দিলে, চাকরি ত্যাগ করে দিলে, হ্যাঁ, আর এখন সেন্টারিং কাজ করে বেড়াচ্ছ, আবার ছেলেটারে মানুষ করতেছো। সত্যি ভগবান তোমাদের মঙ্গল করুক। ঠিক আছে, আসি এখন আমরা। আচ্ছা বাবা, কালকে আমি তোমাদের বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসবানি। ঠিক আছে। কি দুঃখ আর কি বলবো, আমার হাতে কিচ্ছু করার নেই। যদি কিচ্ছু করার থাকতো তাহলে হাগুর বিয়ে আবার ওই মেয়ের সাথেই দিয়ে দিতাম। কি আর করা যাবে, আমি তো কিচ্ছু করতে পারবো না। আমি তো শুধু ব্রাহ্মণ, বড় লোক মানুষের বড় বড় ব্যাপার। যাই দেখি খাওয়া দাওয়া করে আবার টুলাটুলি বান্ধে আজকে বিকেলে এবার যেতেই হবে। কালকে সকালে অধিবাস, বিকেলে বিয়ে, সব কাজ আমার একাই করতেই হবে। স্বামী, তুমি আমায় কতটা ভালোবাসো? চাঁদ যেমন সূর্যকে ভালোবাসে, পৃথিবী যেমন নক্ষত্রকে ভালোবাসে, তেমনি আমি তোমায় ভালোবাসি। বাবা, খুব সুন্দর। বলছি তুমি আমায় কতটা ভালোবাসো? ল্যাম্পো যেরকম পিদ্দমটি ভালোবাসে, কেরোসিন তেল যেমন নাসারে ভালোবাসে, আগুন যেমন সলতেরে ভালোবাসে, আমি তেমন তোমায় ভালোবাসি। মানে বুঝলাম না। পিদ্দুমি নাসা না থাকলে জ্বলে না, না তাই নাসার সাথে যে পিদ্দুমির ভালোবাসা, সেই রকম ভালোবাসা আমি তোমারে ভাসি। এ তো কঠিন ভালোবাসা। খালি কঠিন? হ্যাঁ, জ্বলন্ত অগ্নিগিরির মতন ভালোবাসি তোমায়। বলছি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? কি যে বলো, এই রূপার এই জন্মে কি 7 জন্মে তোমায় কোনোদিন ভুলতে পারবে না। বলছি ভালোবাসার পাঠ খতম হলি? হ্যাঁ, একটু ওঠো। না না, হ্যাঁ সেরকম কোনো পাঠ চলছে না। কি আছে কাকা? বলছি কি জামাই বাবার একটু ছাড়ো, জামাই বাবার চাকরির জয়েনিং হবে আজকে, তা একটু ছাড়ো। হ্যাঁ, আমি তো ছেড়েই দিয়েছি, কোথায় ধরে রেখেছি। আজকে আমার চাকরির জয়েনিং হবে? হ্যাঁ, মা তারপরে দিদি মিলে তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। সত্যি রূপা, তোমায় পেয়ে আমি ধন্য গো ধন্য। সে পরে ওই বক্তব্য দিও। হ্যাঁ, এখন তাড়াতাড়ি চলো, ওইদিকে এমএলএ বাবু রেডি হয়ে আছে। হ্যাঁ, আসি। বউ পাগলা ঢ্যাবনা, এই কি করছো? বলছি গিন্নি, তোমার একটু আশীর্বাদ নিয়ে যাচ্ছি, আমি যেন ভালোভাবে সফল হতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে, তুমি টেনশন করো না। হ্যাঁ, এখন বোনের আশীর্বাদ নিলেই হবে, দিদির আর তো দরকার নেই, কাজ মিটে গেছে। কি যে বলছো দিদি, আমি তো এখনই আপনার কাছে আসছিলাম। সে তো দেখতেই পাচ্ছি নিজের চোখে। বলছি কি দিদিকে টান টান হয়ে নমস্কার করো। বলছি দিদি, এই অধমরে আশীর্বাদ করো যেন আমি চাকরির জীবনটা ভালোভাবে কাটাতে পারি। হয়েছে হয়েছে, আর নমস্কার করা লাগবে না, আমার চটি ক্ষয় হয়ে যাবে। দিদি, তুমি কি আমার উপর রাগ করিস? না না, তোমার উপর রাগ করা যায়? তুমি আমার একমাত্র জামাই। ওঠো। দেখ দিদি, রাগ করিস না, বুঝেছিস? আমার সাথে কথা বলতে বলতে ওর লেট হয়ে গেছে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বলছি দিদি, এই অধমে যদি কোনো ভুল হয়ে যায় নিজে গুনে ক্ষমা করো। হয়েছে হয়েছে, বলছি চাকরি তো জয়েন করাই দিলাম, বিয়েটাও করাই দিলাম, তা আমার গিফট?
কি চাই দিদি, তুমি যা বলবা আমি তোমার তাই দেবো। প্রথম মাসের বেতন দিয়ে আমার একটা আইফোন কিনে দেবা, আচ্ছা মনে থাকে জানো। দিদি, তুমি যদি আমার কিডনি বেচেও কিনে দিতে পারো না, আমি তাতেও রাজি। না না, অত উপকারের দরকার নেই, যা বললাম সেটা করে দিলেই হবে। আচ্ছা বলছি দিদি, আজকে দেখি জয়েনিং লেটারটা দেয় নাকি, একটু আশীর্বাদ করো ভগবানের কাছে, আমার জন্য একটু কামনা করো, আমি যাতে ভালোভাবে চাকরিতে জয়েন করতে পারি। ও নিয়ে তুমি চাপ নিও না, সব কিছু রেডি আছে, তুমি খালি গেলি পারে সই করে দিলেই হবে। আচ্ছা আসি দিদি। ঠিক আছে। ও জামাই, আর কত সময়? আশীর্বাদ নিয়ে কি হচ্ছে না নাকি? আইসি আইসি রূপা, আসি তাহলে। আচ্ছা, আসো নাকি? আইসি আইসি। বলছি রূপা, তো দিদির কি ভুলে গেলি নাকি? কি যে বলো দিদি, দেখিস বেশিরভাগ মানুষ তার কাজ হয়ে গেলে ভুলে যায়, তুই আবার আমায় ভুলে যাস না। এরকম কথা বলছো কেন দিদি? তুমি কি ভুলার মতন কোনো কাজ করেছো যে তোমায় ভুলে যাবো? তুমি না থাকলে তো আমি সারা জীবন আমার ভালোবাসাকে পেতাম না, সেটা একটু মাথায় রাখিস। আচ্ছা, আর শোন, বররা তো লাই দিবি না, সবসময় হাতের কন্ট্রোলে রাখবি। মানে বুঝলাম না, যাতে তোরে ভয় পায়। সেটা কেমন করে? সব সময় মতন শিখিয়ে দেবো, আপাতত যেরকম আছে সেরকমই চালা, পরে আমি যেরকম বলবো সেরকম ভাবে চলবি, তাহলে দেখবি বর সব সময় কথা শুনবে। আচ্ছা দিদি, বলছি তোরে যে আমি বিয়েটা করাই দিচ্ছি, তা আমারে কি গিফট দিবি? তুমি বলো তোমার কি দরকার। এখন না থাক, পরে যখন চাইবো তখন দিবি তো? হ্যাঁ দেবো না কেন, মনে থাকে জানো। হ্যাঁ দিদি, মনে থাকবে না কেন? না না, সবাই তো কাজ হয়ে গেলে ভুলে যায়, তাই বলছিলাম। সবার সঙ্গে দিদি আমার তুলনা করো না, আমি তোমার সারা জীবন ভালো চাইবো। ঠিক আছে। বলছি দিদি, আমার সোনার একটা নেকলেস আছে, ওটা তুমি নেবা? সোনা দানা গয়নাগাটি আমার কিচ্ছুর দরকার নেই, যখন যার দরকার হবে আমি চেয়ে নেবো। আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন, বসো। না না, মাসি ডাকলো, আর অনেক কাজ আছে, কালকে তোর বিয়ে তো, সবকিছু গোছগাছ করতে হবে। বলছি দিদি, মনে বড় ভয় লাগছে। কিসের ভয়? ওই হাগুর বাচ্চা কালকে আমার বিয়ে এসে বাধা দেবে না তো? বুকির পাটায় দম আছে? হ্যাঁ, তোদের ডিভোর্স হয়ে গেছে, আর ওই হাগুর বাচ্চা আসবে, ওর বুকির পাটায় দম আছে, একদম ওর কলিজা খুলে বের করে নেবো না? ফাজলামি নাকি? কে জানে মনের ভিতর কিরকম ছমছম করছে। কিচ্ছু হবে না, তুই যদি বলিস হাগুর বাড়ি যে একটা বিয়ের একটা কার্ড দিয়ে আসি, নিমন্ত্রণ কার্ড। না না, ওইসব দরকার নেই, তাহলে চাপ নিস না। তোর দিদি আছে তো শেফালি, নাকি এত ভাই বাস কেন? তুমি তো আমার ভরসা দিদি। চল চল, খাওয়া দাওয়া করে নিবি, চলো। এমএলএ বাবু নমস্কার। ভালো আছেন তো? এই তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। বলছি এই যে আমার জামাই, ইনি চাকরি করবে বুঝেছো? ও, পার্টি অফিস থেকে ফোন এসেছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি স্যার, জয়েনিং লেটারটা? এখনো টাইপ করা হয়নি, ওই আমি এখানে ফিল আপ করে দিয়েছি, কাল পরশুর ভিতরে বাড়ি চলে যাবে জয়েনিং লেটারটা। আচ্ছা, তাহলে কদিন পরে জয়েন করতে পারবে? এই মনে করেন এক সপ্তাহের ভিতরে। তা বলছি, আমাদের জামাই রাজা কোন ক্লাসের ছেলেপেলেদের পড়াবে? সেটা তো একটু ইন্টারভিউ না নিলে বোঝা যাবে না। নিয়ে ফেলান চড়াত করে। বলছি কি, অনেকদিন আমি পড়াশোনার ভিতরে ছিলাম না, তাই একটু মিস্টেক তো হতে পারে। আরে বাবা না না, সেরকম কোনো প্রশ্ন ধরবো না, সিম্পল কটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেই হিসাবে তোমার ক্লাস দেবো যে কোন ক্লাসে তুমি আর কি পড়াবা। এমনি তো তোমার চাকরি পাক্কা, এমনি তোমার প্রশ্নগুলো জিজ্ঞেস করছি, মানে কোন ক্লাসে তুমি টিউশন নিতে পারবা, মানে পড়াতে ভালো পারবা, সেই জন্য আমি কটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, বলছি আমার প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক না দিতে পারে, চাকরি আবার কাটা ফাটা যাবে না তো? দেখেন, এভাবে তো চাকরি হয় না, কিন্তু আপনারা বড় বড় মানুষ, কোথা থেকে কি কানেকশন করে চাকরিটা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার হাতে তো কিচ্ছু নেই, আমারটা খালি ওই জয়েনিং এর কাজ করা, তাছাড়া কিচ্ছু নেই। ওর জন্যই আমি এইসব কিচ্ছু জানি না, সরকারের যেভাবে যা করবে আমিও তাই করব। ঠিক আছে, আপনি ঝপাঝপ প্রশ্ন ধরেন, কালকে আমার আবার জামাই রাজার বিয়ে। ও বাবা, এখনো বিয়ে হয়নি? না না, বিয়ের আগেই জামাইকে একটু সেটেলমেন্ট করে দিলাম, কালকে বিয়ে, তা আজকে খালি পিলি ছিল, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলিনি। ঠিক আছে, ভালো করেছেন। জামাই দেখে তো ভালোই মনে হচ্ছে। লাখে একটা গো, লাখে একটা, এরকম জামাই পাওয়া যায় না। বলছি বাবা, বলো A+B এর হোল স্কোয়ারের ফর্মুলাটা বলো। কি জানো, কি জানো, অনেকদিন বই পড়িনি তো, ভুল হবে হয়তো। না বলো বাবা, তুমি বলো, যেটুক পারো সেটুক বলো, কোনো সমস্যা নেই। A+B এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে A+B A+B A+B। এটা আবার ফর্মুলা হলো? ওই তো, অনেকদিন পড়াশোনা করি না তো, তার জন্য ভুলে গেছি। অন্য প্রশ্ন ধরেন, এত কঠিন প্রশ্ন তো আমরাই পারবো না। না না, এটা তো সহজ প্রশ্ন। A+B এর হোল স্কোয়ারের ফর্মুলা। না না, এর থেকে একটু সহজ ধরেন। ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে? এটা তো আমি এই এক সপ্তাহ আগে পড়েছি, ভুলে যাচ্ছি, মানে মনে আসতেছে না, মুখে আসতেছে না। 1947 সালে না? একদম রাইট। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখেছেন, এখন মুখে এসে গেছে, মানে গলা অব্দি আইসে, মুখে আসছিল না। আরে বাবা, অনেকদিন ঝুট ঝামেলার ভিতরে ছিল তো মাস্টার মশাই, তার জন্য হয়তো একটু জাম পড়ে গেছে, কয়েকদিন চললি পরে আবার রানিং এসে যাবে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, উত্তর আসা অন্তরীপ কাকে বলে? জামাই রাজা, এটা কিন্তু বলতেই হবে। উত্তর আসা অন্তরীপ? বলছি, উত্তর দিক ফিরে যে আসার অন্তরীপের জন্য অপেক্ষা করে তাকে উত্তর আসা অন্তরীপ বলে। মানে আমি উত্তর দিক ফিরে কোনো একটা আশা করলাম, যতদিন সেটা পূরণ না হবে তাকে উত্তর আসা অন্তরীপ বলে। ও তাই নাকি? হয়েছে মাস্টার মশাই? হবে না কেন, বড় বড় মানুষের বড় বড় প্রশ্নের উত্তর হয়েছে হয়েছে।
কি মাস্টারমশাই হয়নি? না না, আমরা তো অন্য কিছু পড়েছিলাম, এখন হয়তো 5Gর জামানায় আপডেট হয়েছে কিছু। আর একটা ছোট্ট করে প্রশ্ন করি, এটা হচ্ছে ধাঁধা প্রশ্ন, মানে ব্রেন যাচাই, মানে তোমার মাথার ব্রেন কত শক্তিশালী সেটা একটু যাচাই করার জন্যই প্রশ্নটা করা। হ্যাঁ করেন, এসব ধাঁধা প্রশ্ন আমি খুব ভালো পারি। একটা বাড়ি, 4টে মোরগ আর 3টে মুরগি আছে। এইবার প্রচুর জোরে হাওয়া ছাড়িছে, সন্ধ্যের সময় মনে হয় তুফান হবে হবে। মুরগিগুলো ভয় পেয়ে গাছের ডালে উঠিছে, আর মোরগগুলো ওই চালের মাথার উপরে রয়েছে। এইবার হঠাৎ করে একটা মোরগের চালের উপরের থেকে ডিম দেওয়ার মতন একটা পরিস্থিতি হয়ে গেছে। এইবার হাওয়াও দিচ্ছে প্রচুর বেগে, এবার মোরগটা ডিম দেছে। এইবার উত্তর দিকের তো দক্ষিণ দিকের হাওয়া বইতেছে, তাহলে ডিমটা এখন কোন দিকে পড়বে? কোন দিকে কোন দিকে হাওয়া বইতেছে? উত্তরের থেকে দক্ষিণ দিকে হাওয়া যাইতেছে, তাহলে ডিমটা কোন দিকে পড়িবে? দক্ষিণ দিক। ওরে বাবা, আমি তো জানতাম না মোরগে ডিম দেয়। সরি স্যার, ভুল হয়ে গেছে, মানে মাথায় বিয়ে তো কালকে, এত চাপ আর কি এরকম বুদ্ধিটা সেইভাবে খাটাই পারিনি। সমস্যা নাই, তোমার ওই প্রথম কয়দিন বুঝেছো, ওই 1 ক্লাসের পড়াশোনা করাতে হবে, অ্যানফেন আর 1। তারপরে যখন তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে, তত বড় বড় ক্লাসে তোমার আর কি পড়াশোনার জন্য তোমার পাঠানো হবে। বলছি মাস্টারমশাই, আমার জামাইরি দিয়ে ইনফেন আর 1 ক্লাসে পড়াবেন, কথাটা কি ঠিক? তাকে নতুন গাড়ি কিনে যদি চালানো না শিখে একবারে হাই রোডে উঠাই দেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? মানে বুঝলাম না। আপনার জামাইরে যদি ওই 4 ক্লাস 5 ক্লাস বা ওই 7 8 ক্লাসের বাচ্চাদের পড়াতে দিই, তখন যদি বাচ্চারা আপনার জামাইরে টিটকারি করে, তখন তো মান সম্মানটা আপনারই খারাপ হবে না। তাহলে ঠিক আছে, আপনি যা বললেন তাতেই ঠিক আছে। বলছি স্যার, আমি পড়াশোনায় খুবই ভালো, এই কিছুদিন না পড়ার কারণে মাথাটা জাম ধরে গেছে। দেখেন আমি কুচিত মানে এই 2-4-5 দিনের ভিতরেই পুরোপুরি নিজেকে ডেভেলপ করে ফেলবো। তাহলে তো ভালো কথা, তখন তোমার 8 9 ক্লাসের ব্যাচে দেবো পড়াতে। অনেকদিন বই খাতা থেকে দূরে তো, তার জন্য একটু সমস্যা হয়ে গেছে। চিন্তা করবেন না স্যার, আমি খুব ভালো করে প্রাণপণে পড়াবো। আচ্ছা তাহলে স্যার এখন আসি। আচ্ছা আচ্ছা। বলছি কি স্যার, আপনার বাড়ি একটু জল খাবারের ব্যবস্থা করে দেবানি? না না স্যার, ওইসবের কিচ্ছু দরকার নেই, ওইসব কিচ্ছু দরকার নেই। তাহলে এই যে কালকে আমার জামাইয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে কিন্তু আসতে হবে। কালকে তো স্কুলের মিটিং আছে, তো দেখি যদি সময় পাই তাহলে আসবানি। না না, ও বললে হবে না, আসতেই হবে, চেষ্টা করব। না না স্যার, এই বললে হয়? আমার বিয়ে আর আপনি থাকবেন না তা বললে হয়? ঠিক আছে স্যার, তাহলে আসি। আচ্ছা, জয়েনিং লেটারটা পাওয়ার সাথে সাথে চলে এসো, ঠিক আছে? ওসব কথা বলতে স্যার, ওই লেটারের জন্য বিগত কত বছর ধরে অপেক্ষায় আছি, আসলেই চলে আসবো। ঠিক আছে। স্যার আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বললি হবে না, জামাই মাথা মানে পাগলা, না তো এরকম উল্টোপাল্টাকে উত্তর দেয়। বলছি শ্বশুরমশাই, টেনশনের চাপে না এই প্রশ্নের উত্তরগুলো ঠিক করে দিতে পারিনি। ওসব হয়, আমি যখন বিয়ে করতে গেছিলাম বিয়ের মন্ত্র ভুলে গেছিলাম, তা তো এসব সামান্য ব্যাপার। এইসব সাতার মাথা, হ্যাঁ স্কুলে আসলি পারে তো পুরো মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, আগের যে ছেলেটা ছিল, মানে যে জামাই ছিল, টাক হলে কি হবে, তার মাথায় ট্যালেন্ট ছিল। হ্যাঁ, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিত, আর সাধারণ 3টে 4টে প্রশ্ন করলাম, একটারও ঠিক জবাব দিতে পারলো না। আর কি বলবো, এর এই ইনফেনে ছাড়া আর কোনো ক্লাসে পড়তে দেওয়া যাবে না, মানে পড়াতে দেওয়া যাবে না, এই তো ছেলে পেলে পুরো 12টা বাজায় দেবে। আসলে কি বলবো, বড় বড় মানুষের পয়সা করির জন্যই এমন এমন জায়গায় তার জামাই ছেলে পেলের চাকরি দেয় না, পুরো একদম সমাজটা পুরো নষ্ট করে দেয়। ছি, এইসব ছেলে পেলে নিয়ে এখন এই স্কুল চালাতে হবে, আর ভাল লাগে না। এর থেকে হাগু কত ভালো ছিল, পরীক্ষায় পাশ করেছি, ইন্টারভিউতে আমি কোনো সাহায্য করিনি, যে কটা প্রশ্ন ধরেছি একদম টপ লেভেলের উত্তর দিছে। হ্যাঁ, তার চাকরিটা খেয়ে বসলো, আর এখন এসব হাবা গুবারে এই স্কুলই আনতেছে, আর ভাল লাগে না। কিছু বলতে গেলে বড় বড় মানুষের ব্যাপার স্যাপার, আমার চাকরি নিয়ে টানাটানি, আর কি করা যাবে, যেরকম চলতেছে চলুক, সমাজটা পুরো ধ্বংস হয়ে যাবে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে, সেই কথা বলতে পারে না, এ বাচ্চাদের কি পড়াবে? হ্যাঁ, এ তো ক জিজ্ঞেস করলেও বলতে পারতো না, কিন্তু এটা লজ্জার ব্যাপার বলে আমি আর জিজ্ঞেস করলাম না। ছি 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 ছি, এইসব দেখার পরে মনে হয় কি চাকরি বাকরি ছেড়ে দিই, কি আর করবো, কপালে আরো কত ভোগ আছে বাকি কে জানে। এই মাথাটা পুরো খারাপ হয়ে গেল।